এরই ধারাবাহিকতায় আজ 7 জুন 2021 দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম ওলামাদের সাথে পরামর্শক্রমে উক্ত আহ্বায়ক কমিটির পক্ষ হতে হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হচ্ছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ 33 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি তালিকা। মোহতারাম আমির হযরত আল্লামা জুনায়েদ বাবুনগরী, নায়েবে আমির কয়েকজন আছেন, নাম বলছি: হযরত মাওলানা আতাউল্লাহ হাফিজি, হযরত মাওলানা আব্দুল হক মোমিন শাহী, হযরত মাওলানা সালাহউদ্দিন নানপুরি, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা, হযরত মাওলানা মহিবুল হক গাছবাড়ি সিলেট, হযরত মাওলানা ইয়াহিয়া হাটাজারি মাদ্রাসা, হযরত মাওলানা আব্দুল কুদ্দুস ফরিদাবাদ মাদ্রাসা, হযরত মাওলানা তাজুল ইসলাম পীর সাহেব ফিরোজ শাহ মাদ্রাসা, হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন হাটাজারি মাদ্রাসা, হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম ঢাকা মহাসচিব। যুগ্ম মহাসচিব হলেন হযরত মাওলানা সাজিদুর রহমান মিবারিয়া, হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব নারায়ণগঞ্জ, হযরত মাওলানা লোকমান হাকিম চট্টগ্রাম, হযরত মাওলানা আনোয়ারুল করিম যশোর, হযরত মাওলানা আইয়ুব বাবুনগরী। সহকারী মহাসচিব হযরত মাওলানা জহুরুল ইসলাম মাখজান এবং আরেকজন হলেন সহকারী মহাসচিব হযরত মাওলানা ইউসুফ মদনী সাহেবজাদা আল্লামা শাহ আহমদ শফি। সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস চট্টগ্রাম। অর্থ সম্পাদক হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী মেখল। সহ অর্থ সম্পাদক মাওলানা মুফতি হাবিবুর রহমান কাসেমি নাজিরহাট। প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দিন রব্বানী সাভার। সহ প্রচার সম্পাদক মাওলানা জামাল উদ্দিন কুড়িগ্রাম। দাওয়া বিষয়ক সম্পাদক হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী। সহকারী দাওয়া বিভাগ সহকারী সম্পাদক হযরত মাওলানা ওমর ফারুক নোয়াখালী। সম্মানিত সদস্যবৃন্দ, হযরত মাওলানা মুবারকুল্লাহ বিবারিয়া, হযরত মাওলানা ফয়জুল্লাহ পীর সাহেব মদনীনগর, হযরত মাওলানা ফুরকানুল্লাহ খলিল দারুল মাআরিফ চট্টগ্রাম, হযরত মাওলানা মুশতাক আহমদ খুলনা দারুল উলুম, হযরত মাওলানা রশিদ আহমদ কিশোরগঞ্জ, হযরত মাওলানা আনাস ভোলা, হযরত মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরি, হযরত মাওলানা মাহমুদ আলম পঞ্চগড়। বিশেষ দ্রষ্টব্য: 1. ভবিষ্যতে প্রত্যেক জেলা কমিটির সভাপতি পদাধিকার বলে কেন্দ্রীয় কমিটির সদস্য বিবেচিত হবেন। 2. জেলা কমিটির সভাপতি সেক্রেটারি অরাজনৈতিক ব্যক্তিত্ব হতে হবে। হেফাজত ইসলাম বাংলাদেশের 16 সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি। প্রধান উপদেষ্টা আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। এরপরে উপদেষ্টা হলেন মাওলানা আব্দুল সালাম চাটগামী হাটাজারি মাদ্রাসা, আল্লামা সুলতান জব নদভী, আল্লামা আব্দুল হালিম বুখারী পটিয়া, আল্লামা নুরুল ইসলাম আদিব ফেনী, আল্লামা আব্দুল মালিক হালিম, আল্লামা আব্দুর রহমান হাফিজি মোমিন শাহী, আল্লামা রশিদুর রহমান ফারুক বর্ণবী, আল্লামা নুরুল হক বটগ্রাম কুমিল্লা, আল্লামা আবুল কালাম মোহাম্মদপুর, আল্লামা শিবির আহমদ নোয়াখালী, আল্লামা জালাল আহমদ ভূজপুর চট্টগ্রাম, আল্লামা আশাক এলাহী উজানি, আল্লামা হাবিবুল্লাহ বাবুনগরী, আল্লামা আব্দুল বসির সুনামগঞ্জ, আল্লামা আব্দুর রহমান ফেনী। এরপরে একটা খাস কমিটি গঠন করা হয়েছে, সেটার মধ্যে 9 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় খাস কমিটি। 1 নম্বর মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, 2 আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী, 3 আল্লামা আতাউল্লাহ হাফিজি, 4 হাফেজ নুরুল ইসলাম, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা, আল্লামা সাজিদুর রহমান সাহেব বিবারিয়া, আল্লামা মহিবুল হক সাহেব গাছবাড়ি, আল্লামা আব্দুল আউয়াল সাহেব নারায়ণগঞ্জ, আল্লামা মহিউদ্দিন রব্বানী সাভার। বিশেষ দ্রষ্টব্য: উক্ত খাস কমিটি মজলিসে শুরা হিসাবে বিবেচিত হবে। 2.
হেফাজতের মূল পরিকল্পনাকারী হিসাবে বিবেচিত হবে। 3, তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা এখানে একটা কথা রয়ে গেছে কেন্দ্রীয় কমিটির মধ্যে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত হওয়ার আপনাদের আবারও আন্তরিক মোবারকবাদ ও শুকরিয়া জানাচ্ছি। আমরা আশা করি আমাদের গণমাধ্যমের বন্ধুগণ ইসলাম ও দেশের স্বার্থে অতীতের মতো ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাথে থাকবেন, সহায়তা করবেন। মোহাম্মদ নুরুল ইসলাম, আহ্বায়ক কমিটির পক্ষে মোহাম্মদ নুরুল ইসলাম, মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করে আমাদের এই ছোট্ট জায়গার মধ্যে আসছেন। প্রশ্ন খুব সংক্ষেপে কিছু করা যাবে। আমরা প্রেস ব্রিফিং, সাংবাদিক সম্মেলন হিসেবে এটা ডাকা হয় না, তারপরেও আপনাদের কোনো কথা থাকলে সংক্ষেপে একটু বলতে পারেন। এই ৩৩ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে কতজন জেলে আছেন এই মুহূর্তে, বা জেলে যারা আছেন তাদের মধ্যে কেউ আছেন কিনা এখানে একটু সুনির্দিষ্টভাবে যদি বলেন। জেলে যারা আছে এটা তালিকার মধ্যে নাই। মানে তাদেরকে বাদ রাখার কারণ কি? জি, মানে তাদেরকে কমিটিতে না রাখার কারণ কি? যারা কমিটিতে তারা রাখা না রাখার কোনো প্রশ্ন করা উচিত না, কারণ কমিটি বিলুপ্ত হয়ে গেছে। আহ্বায়ক কমিটির দায়িত্ব ছিল নতুন কমিটি, কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা। সেই জন্য আমরা আজকে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করছি। কাউকে বাদ দেওয়া না দেওয়া, রাখা না রাখার প্রশ্ন এখানে না করলে ভালো হয়। আমি তো সবাই হেফাজতের সাথে। আপনাদের একটি বিষয় আমরা ওনারটা বলি, একজন বলি, অসুবিধা নাই। কষ্ট হলো একটু আস্তে আস্তে বলি। উনি বললেন যে হেফাজতের এটা সমস্ত মুসলমান হেফাজত ইসলাম বাংলাদেশের সদস্য। বাকি যেহেতু এটা অরাজনৈতিক সংগঠন, আমাদের মুরব্বীর ঘোষণা, সেই হিসাবে অরাজনৈতিক কর্মকাণ্ড, অরাজনৈতিক কর্মসূচি এই কমিটি সবসময় থাকবে। কাউকে বাদ দেওয়া, কাউকে বাছাই করার প্রশ্ন নেই এখানে। আজকে কমিটি এটা চিন্তা ভাবনা করে এটা কমিটি ঘোষণা করছে। যে আপনি কি বলেন? আমি বলছিলাম যে আপনাদের যে কমিটিতে এর আগে যারা ছিলেন তাদের কিছু বিষয়ে সারা দেশে একটা অবস্থান তৈরি হয়েছিল। আপনাদের বিশেষ করে আপনাদের এখানে যারা আছে আগের কমিটি, কিন্তু দেখা গেছে যে আপনারা তাকে গ্রেফতার হওয়ার পর তাকে বাদ দিয়েছেন। বিশেষ করে আমরা বাদ দেওয়ার প্রশ্নই নাই। আপনারা বলি, আপনারা একটু বলে আপনার কথা বুঝছি। যদি কেউ আজকে এখানে কারো বিষয়ে কোনো আপত্তি থাকে, নৈতিক স্খলন থাকে, আপনারা কি ব্যবস্থা? আমাদের এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন সব হেফাজতের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন। যারা এখানে উপস্থিত সব হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য। হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য 151 জন। এখন আমরা এটাকে প্রাথমিক পর্যায়ে ছোট্ট পরিসরে এটা করছি। এরপরে কমিটি সিদ্ধান্ত নেবে তাদের রাখা হবে না রাখা হবে। একটা প্রশ্ন ছিল আপনাদের এই কমিটিতে, নতুন কমিটিতে সাতপন্থী বা জুবাইরপন্থী, এটা পরিষ্কার করে এটা একটু নামায় কথা বললে আমি শুনবো। হুজুর, আপনাদের বর্তমান কমিটিতে সাতপন্থী বা জুবাইরপন্থী কারা কারা আছেন? কি পন্থী? এটা তো হেফাজতে ইসলাম, এটা তো তবলিগি জামাত না। এই প্রশ্ন কেন বলেন? সুনির্দিষ্টভাবে আমি একটু জানতে চাই একটি বিষয়, সেটি হচ্ছে যে যারা জেলে আছেন তারা নিঃসন্দেহে হেফাজতের ত্যাগী নেতা বলছেন। এটার উত্তর দিচ্ছি। আমি একটু বলছি, কিন্তু একটা কমিটি হওয়ার সেটা কমিটি চিন্তা করতে পারে, পরে কমিটি চিন্তা করবে। একটা প্রশ্ন আছে, সুযোগ আছে, বলেন। আপনাদের গত কমিটি বিলুপ্ত করার আগে আপনাদের যে কমিটি বিলুপ্ত করা হয়েছিল, হ্যাঁ,
এই কমিটি বিলুপ্ত করার পিছনে আমরা যা জানতে পেরেছিলাম যে আপনাদের যে একটা বিদ্রোহী গ্রুপ ছিল তাদের চাপে আপনারা কমিটি বিলুপ্ত করেছিলেন। এখন সেই গ্রুপের কোনো নেতাকে বর্তমান কমিটিতে দেখা যাচ্ছে না। আপনাদের এই কমিটি আপনারা আসলে ঠিক থাকবে কিনা ভবিষ্যতে? আপনার কথা আমি ক্লিয়ার বুঝতে পারি না। হেফাজতের একটি অংশ জনাব মহাসচিব সাহেব, জি বলেন। আপনাদের আগের যে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, হ্যাঁ, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি যে সরকারের চাপে এবং আপনাদের যে একটা বিদ্রোহী গ্রুপ সৃষ্টি হয়েছিল। বিভিন্ন মাধ্যমে জানতে পারছেন, আমাদের থেকে তো জানতে পারেন নাই। ওই চাপে করে আমাদের কথা ওই চাপে করে আপনারা কমিটি আরেকজনের বিলুপ্ত থেকে করেছিলেন। যেটা জানছেন এখন এটার উত্তর ওনাদের থেকে জিজ্ঞেস করাটাই এখন আপনারা আজকে যে কমিটি ঘোষণা দিয়েছেন, কি? আপনাদের এই কমিটির নিয়ে আসলে ভবিষ্যৎ এটা কি ঠিক থাকবে নাকি কোনো চাপে পড়ে এটাকে আবার আপনার পরিবর্তন করতে হবে? এটা তো আমাদের তো কোনো চাপের প্রশ্নে উঠতেছে না। কেউ আমাদেরকে বলে না আপনারা আমাদের কথা মতো কমিটি গঠন করেন, এটা তো বলেও নাই, বলবার কোনো কারণও নাই। যদি কোনো চাপ না থাকে ইন্টারনেটে, তাহলে আপনারা জরুরি ভিত্তিতে কমিটি কেন তো এটা বিলুপ্ত ঘোষণা করছিলেন? কমিটি ঘোষণা সেই সময় উদ্ভূত পরিস্থিতি লেখাই আছে। একটা পরিস্থিতির কারণে সেই সময় আমাদের আমির সাহেব সবার পরামর্শক্রমে, সিনিয়র নেতাদের পরামর্শক্রমে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আপনারা আমরা কি এটা ধরে নেব? আজকে যারা বাদ করছে কমিটির থেকে, তারা যে অপরাধী, আপনারা তাদেরকে অপরাধী হিসাবে গণ্য করে তাদেরকে বাদ দিয়েছেন। এটা কি কাকে? যারা বাদ করেছে, বিতর্কিত হয়েছে, তারা কি অপরাধী হওয়ার কারণে আপনারা তাদেরকে বাদ দিয়েছেন? এটা কি আমরা ধরে নিব? আমরা কাউকে অপরাধী মনে করার ক্ষমতা আমাদের নাই। অপরাধী মনে করবে আদালতে। আমরা কি অপরাধী মনে করবো? কেন মনে করবো? কি দরকার মনে করবো? হুজুর, একটা প্রশ্ন রয়েছে আমার প্রশ্নটি হচ্ছে, আপনারা কমিটিতে আল্লামা আহমদ শফি সাহেবের বড় ছেলে ইউসুফ সাহেবকে রেখেছেন এবং আব্দুল কুদ্দুস সাহেবকে রেখেছেন। দুজনের সঙ্গেই আমাদের কথা হয়েছে, তারা জানিয়েছেন তারা এই কমিটি মানেন না এবং তারা এই পদে থাকবেন না। সে বিষয়ে আপনাদের বক্তব্য কি? এটা আমাদের সাথে যে কথা হয়েছে, ওনারা এই কমিটিতে থাকবেন এই কথাই হয়েছে। কিন্তু তারা যে বলছেন যে এই কমিটি, তারা বললে এটা আপনার সাথে বলছে, আমাদের সাথে তো বলে নাই। আপনাদের ভিতরে যে একটা বিভাজন আছে সেটা কি দূর হয়েছে? কিছু আপনাদের হেফাজতের একটি অংশ যারা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আল্লামা শফির মৃত্যু নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে, এইটার উত্তর আমি একবার বিভাজন দিছি। কি দূর রাখেন হয়েছে? রাখেন, নতুন কমিটির আপনিও মাধ্যমে? সেই ধরনের প্রশ্ন করলেন। তারা হেফাজতের নামে কোনো সংবাদ সম্মেলন করে নাই। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলের ভক্তবৃন্দের নামে এই ব্যানারে সংবাদ সম্মেলন করছে। হেফাজত দুইটা বা আরেক নামে হয়েছে, প্রশ্নটা তো ঠিক হচ্ছে না। হুজুর, আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যখন আপনি এবং জনাব জুনায়েদ বাবুনগরী সাহেব কমিটির দায়িত্ব পেলেন, তারপরে একটি অংশ যারা আহমদ শফি সাহেবের কমিটিতে ছিলেন তারা বিদ্রোহ ঘোষণা করেন, কারণ তারা কমিটিতে পদ পাননি। পরবর্তীতে নানান ঘটনার মধ্য দিয়ে কমিটি বিলুপ্ত করা হলো এবং 43 দিন পর আজ আবার নতুন করে কমিটি ঘোষণা করা হলো। তো তারা প্রত্যাশা করছিলেন সবাই মিলে একটা হেফাজতের কমিটি হবে, কিন্তু সেটি কি আদৌ হলো? সেটা আপনি যেটা বলছেন, এইটা বিদ্রোহ ঘোষণার কোনো নিউজ আমি এই পর্যন্ত দেখি নাই। আপনি যেটা বলতেছেন বিদ্রোহ ঘোষণা করছে, আমি তো বিদ্রোহ ঘোষণার কোনো নিউজ পাইনি। আমরা প্রথম গঠনের সময় আপনারা জানেন সেখানে যে প্রায় শতাধিক দেশের